একজন শিক্ষক, আমরা ছাত্র নই, আমরা আন্দোলনকারী নই, আমরা একজন শিক্ষক। কেননা একজন শিক্ষক, বাংলাদেশে একজন শিক্ষক হতে গেলে যতটুকু যোগ্যতা থাকার কথা আমাদের যোগ্যতা রয়েছে এবং যতটুকু লেভেল পার হওয়ার কথা আমরা প্রত্যেকটি লেভেল পার করেছি। কেননা 18 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আমরা প্রিলি পাস করেছি, এরপরে আমরা 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আমরা রিটেন পাস করেছি এবং 80,000 পরীক্ষার্থীর মধ্যে আমরা ভাইভা পাস করেছি। আমরা কোন দিক থেকে অযোগ্য? আমাদেরকে অযোগ্য বলা হয়েছে কেন? আমি শিক্ষক, আমাকে শিক্ষক হওয়ার জন্য যতটুকু লেভেল পার হওয়ার কথা প্রত্যেকটি লেভেল পার হয়ে আমি এই পর্যন্ত এসেছি। আমি শিক্ষক হয়েছি, কিন্তু আমাকে তারা সুপারিশ করেনি। এটা আমার ব্যর্থতা নয়, এটা সরকার এবং যারা প্রতিপক্ষ রয়েছে তাদের সেটা ব্যর্থতা। আমি এর সঠিক জবাব চাই। এর যারা প্রতিনিধি রয়েছে, দেশে যারা কর্মকর্তা রয়েছে, প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। এবং এছাড়া আরো একটি বিষয় রয়েছে, এখানে এনটিআরসি আমাদের এই 16,213 জনকে রেখে এই ছাত্রগুলোতে নতুন করে আবার নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছে। কেন? আমরা কি যোগ্য নই? আমাদেরকে যোগ্য করে নেওয়ার জন্য এই লেভেল পার করে এসেছে। এই দুর্নীতির কাজ, এই এনটিআরসি তার নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। আমাদেরকে নিয়োগ দেওয়ার পরে তারপরে তারা নিয়োগ করবে। এটা কোন ধরনের আইন? এই আইনটা